আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে গোপনে কালিমার দাওয়াত দিতে বললেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে কালিমার দাওয়াত দিতে লাগলেন। সর্বপ্রথম তার সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কালিমার দাওয়াত দিলেন। তিনি সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এরপরে তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিলেন। তিনিও কালিমার দাওয়াত কবুল করলেন। আর যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন ব্যবসায়ী, আর ব্যবসায়ী বিশ্বস্ত ব্যবসায়ী ছিল সে জাহেলির যুগের ভিতরেও, এজন্য মানুষ তার কাছে আনাগোনা করত। আর তিনি যাকে পছন্দ মনে করতেন, ভালো মনে করতেন যে একে যদি আমি কালিমার দাওয়াত দেই হয়তো সে কবুল করবেন, এই জন্য আবু বকর ওই সমস্ত ভালো মানুষদেরকে কালিমার দাওয়াত দিতেন। যেই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ছায়াতলে আসলেন, সেই দিন আবু বকর সিদ্দিক বিশ্বনবীকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাজ কি? বিশ্বনবী বলেছিলেন, আমার যেই কাজ তোমারও সেই কাজ। কি কাজ? যে কালিমার দাওয়াত মানুষের কাছে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সারাদিন মেহনত করে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে কালিমার দাওয়াত দিয়ে সকলেই কালিমার ছায়ার নিচে এসে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলাকে দাওয়াত দিলেন। মাত্র 10 বছর বয়স, তিনিও কালিমা গ্রহণ করে মুসলমান হলেন। আর গোলামদের ভিতরে যায়েদ বিন হারিসাকে দাওয়াত দিলেন, নবীজির পালক পুত্র, তিনিও কালিমা গ্রহণ করে মুসলমান হলেন। এভাবে কালিমার দাওয়াত দিচ্ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালিমার দাওয়াত এভাবে গোপনে গোপনে প্রায় 3 বছর কালিমার দাওয়াত দিয়েছেন। কিন্তু দেখা গেল না, গোপনে দাওয়াত দিয়ে ইসলামকে প্রচার প্রসার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে ভীতি প্রদর্শন করুন, সতর্ক করুন। এই আয়াত নাজিল হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন এখন আর গোপনে কালিমার দাওয়াত নয়, এখন প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতে হবে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে কালিমার দাওয়াত দেওয়ার জন্য তৎকালীন মিডিয়া, আমরা বর্তমান সমাজে ইউটিউব, ফেসবুক বা যেগুলো আমরা মিডিয়া জানি এইগুলো আমরা ব্যবহার করি। তৎকালীন যে মিডিয়া ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মিডিয়া ব্যবহার করেছিলেন। মিডিয়া কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন গোপনে এখন এইভাবে এক একজনের মানুষের কাছে গিয়ে যদি কালিমার দাওয়াত দেই তাহলে গোটা মক্কার মানুষের কাছে যেতে আমার অনেক সময় লাগবে। এজন্য তিনি 3টা সম্মেলন করলেন। কয়টা? 3টা মাহফিলের আয়োজন করলেন। 3টা মাহফিলের আয়োজন করে তিনি সেখানে আমভাবে সকলকে কালিমার দাওয়াত দিলেন। এই গোপনের 3 বছরের ভিতরে মক্কার কাফেররা জানতো যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ তিনি এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, সকলে জানতো, কিন্তু কেউ সরাসরি প্রতিবাদ করতো না। কেন? কারণ যেহেতু বিশ্বনবী সরাসরি দাওয়াত দেন না, এজন্য তারা সরাসরি প্রতিবাদ করতো না, বরং ভিতরে ভিতরে অনেক কাফের নবীজির প্রতি বিদ্বেষ পোষণ করত, কিন্তু সরাসরি কেউ নবীজির দুশমন প্রকাশ করতো না। এভাবে 3 বছর যাওয়ার পরে ও আনযির আশীরাতাকাল আকরাবিন আয়াত নাজিল হওয়ার পরে 3টা মাহফিলের আয়োজন করলেন। প্রথম সম্মেলনে দাওয়াত দিলেন, প্রথম সম্মেলন করলেন। সম্মেলনের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু হাশিম গোত্রকে ডাকলেন। সেখানে আরও বিভিন্ন গোত্রের মানুষ ছিল। সেই সম্মেলনে প্রায় 45 জন মানুষ ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে একত্রিত করলেন। সেখানে নবীজির আপন চাচা আবু লাহাব ছিল। আবু লাহাব যখনই নবীজি দাঁড়িয়ে কিছু বলবেন, ঠিক এমন সময় আবু লাহাব হঠাৎ করে দাঁড়িয়ে বলল যে ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি এখানে যাদেরকে জমা করেছ এরা কিন্তু সবাই তোমার চাচা, কেউ তোমার চাচা, কেউ তোমার চাচাতো ভাই, অর্থাৎ মোট কথা সকলেই তোমার আত্মীয় স্বজন। অতএব যে কথাটা বলবা সাবধানে বলবা, কোনো বাচালতা করবে না। নাউজুবিল্লাহ। সাবধানে কথা বলবা। একথা শোনার পরে বিশ্বনবী অনেক কষ্ট পেলেন, অনেক কষ্ট পেলেন। কারণ কষ্ট যদি বাহিরের মানুষ দিত, দূরের মানুষ দিত, তাহলে সহ্য করা যেত। প্রথমে কষ্ট দিল আপন মানুষ, আত্মীয় স্বজনের ভিতরে আপন চাচা কষ্ট দিলেন। এজন্য তখন আর তিনি কিছু বলতে পারলেন না, মনের কষ্টে ব্যথায় কিছু বলতে পারলেন না, বরং নীরবতা অবলম্বনের ভিতরে মাহফিল শেষ হয়ে গেল। কিন্তু বিশ্বনবী মাহফিল বন্ধ করলেন না। এরপর আবার একদিন আরেকটা মাহফিল ডাকলেন। সেখানে উপস্থিত জনতাকে সামনে রেখে তিনি বললেন,
আলহামদুলিল্লাহ আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া উমিনু বিহি ওয়া তাওয়াক্কালু আলাইহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। এই খুতবা দিলেন। খুতবা দেওয়ার পরে তিনি জনসম্মুখে যারা ছিল সকলকে লক্ষ্য করে বললেন যে কোনো কল্যাণকামী পথ প্রদর্শক কখনোই তার গোত্রের মানুষের জন্য মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইন্নী আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম খাসসাতান ওয়া ইলান নাসি আম্মাতান। যে আল্লাহর কসম, যে আল্লাহ এক, যার কোনো শরীক নাই, আমি সে আল্লাহর পক্ষ থেকে বিশেষ করে তোমাদের প্রতি, মক্কার কুরাইশ থেকে লক্ষ্য করে বলতেছেন, বিশেষ করে তোমাদের জন্য আমি খাস নবী, আর গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি আমভাবে রসুল হিসাবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। এরপরে তাদেরকে বললেন যে তোমরা একদিন এমনভাবে মরবা যখন যেমনিভাবে তোমরা ঘুমাও এইভাবে তোমরা একদিন মৃত্যুবরণ করবে, আবার যেমনিভাবে ঘুম থেকে সজাগ হও এইরকমভাবে হাসরের ময়দানে একদিন উঠবে। বিভিন্ন কথা বলল, কালিমার দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে আবু তালিব দাঁড়িয়ে বলল, ভাতিজা, জানি না কতটুকু তোমাকে আমরা সাহায্য করতে পারবো, জানি না তোমার ধর্ম আমরা কয়জনে কবুল করব, তবে ভাতিজা শোনো, আমি তোমার ধর্ম কবুল করতে পারবো না, তবে আমার আপ্রাণ চেষ্টা করব আমি আমার দ্বারা যেন তোমার কোনো কষ্ট না হয়। এমনকি শুধু তাই নয়, তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি বেঁচে থাকতে তোমাকে কষ্ট দিবে, তোমার শরীরে ফুলের টোকা দিবে, এমন কেউ আর মক্কায় আমি থাকতে দিব না তাকে। সুবহানাল্লাহ। এ কথা শোনার পরে আবুল আহাব আবার দাঁড়িয়ে গেলেন। আবুল আহাব দাঁড়িয়ে বলল, ভাতিজা, এখানে উপস্থিত জনতাকে লক্ষ্য করে যা বলবেন ঠিক আছে, কিন্তু আমাদের লাত উজ্জা কোনো মূর্তির বদনাম করতে পারবে না। তবে উপস্থিত জনগণকে আবুল আহাব লক্ষ্য করে বলল, এই মুহাম্মদকে তোমরা থামাও। নাউজুবিল্লাহ। এই মুহাম্মদকে তোমরা থামাও, তা না হয় গোটা মক্কার সমস্ত কাফের তার বিরোধিতায় চলে যাবে, আমরা কিন্তু তখন আর ঠেকাতে পারবো না। একথা শোনার পরে আবার আবু তালিব দাঁড়িয়ে বলল যে, ভাতিজা, তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি যতদিন বেঁচে আছি আমি সাহায্য করব। আবুল আহাব, ওই উতবা সাইবা আবু জাহেলের কথা আমি শুনবো না, ভাতিজা তুমি তোমার কাজ চালিয়ে যাও। সুবহানাল্লাহ। এই মাহফিলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারলেন মক্কায় আমার একজন সাহায্যকারী আছে, আমার চাচা আবু তালিব, এজন্য তিনি আবার বড় করে সম্মেলন আয়োজন করলেন। তিনি সাফা পাহাড়ে উঠে ডাকলেন, ইয়া সাবাহাহু ইয়া সাবাহাহু। তৎকালীন একটা নিয়ম ছিল, কেউ যদি সাফা পাহাড়ে উঠে কে ঘোষণা দিত ইয়া সাবাহা, এর মানে সামনে কোনো বিপদ আসতেছে, সকল মানুষ সেই পাহাড়ের কাছে উপস্থিত হয়ে যেত। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় একটা সম্মেলন আয়োজন করে সাফা পাহাড়ে উঠে বলল, ইয়া সাবাহা ইয়া সাবাহা। এই আয়োজন, এই আওয়াজটা যতজন মানুষের কাছে গেল, সকলে সাফা পাহাড়ের নিচে চলে আসলো। ইতিহাস সাক্ষী, সেই দিন যে মানুষটা সাফা পাহাড়ের গোড়ায় উপস্থিত হতে পারে নাই, তিনি তার প্রতিনিধিকে পাঠিয়ে দিয়েছিল। কেন? কারণ আজকে এমন একজন মানুষ ডেকেছে যে মানুষটা তার 40 বছর জিন্দেগিতে কোনো একটা দিন মিথ্যার সংস্পর্শেও যায় নাই। এই জন্য সকলে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে এবার বিশ্বনবী উপস্থিত জনগণকে লক্ষ্য করে বলল, ও আমার গোত্রের লোকেরা, ইয়া বানি ফিহরিন ইয়া বানি আদিন ইয়া বানি ফুলানিন ইয়া বানি ফুলানিন ইয়া বানি আব্দি মানাফিন ইয়া বানি আব্দুল মুত্তালিবি। নবীজি এভাবে বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে বলল, আজকে যদি আমি তোমাদেরকে বলি এই পাহাড়ের সামনে আমি দেখতেছি, পাহাড় উপরে কি আছে সেটাও আমি দেখতেছি। ও আমার সামনে উপস্থিত জনগণেরা, আমি যদি বলি পাহাড়ের ওপাশে শক্তিশালী শত্রু সৈন্য তারা উপস্থিত আছে, যারা মুহূর্তের ভিতরে তোমাদের উপর আক্রমণ করবে, তোমাদের সমস্ত ধন সম্পদগুলো লুণ্ঠন করে নিয়ে যাবে, আমি যদি একথা তোমাদেরকে বলি তোমরা কি বিশ্বাস করবে নাকি? একথা শোনার পরে উপস্থিত সকল জনগণ বলল, হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমরা 40 বছর আপনাকে দেখেছি, আপনি গোটা 40 বছরে একটা কথাও মিথ্যা বলেন নাই। অতএব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ও মুহাম্মদ, আমরা তোমাকে সেই রকম চিনি
যেই রকম ভাবে বাবা তার সন্তানকে চিনে, মা তার সন্তানকে চিনে, আমরা সেইভাবেই তোমাকে চিনি। এ মুহাম্মদ, আজকে তুমি যা বলবা সেটাই আমরা বিশ্বাস করে নিব। তুমি যদি বলো পাহাড়ের ওপারে শত্রু দল আছে, কিছুক্ষণ মুহূর্তে আক্রমণ করবে, আমরা এই কথা নির্দ্বিধায় বিশ্বাস করে নিলাম। এ কথা শোনার পরে বিশ্বনবী বলেন, ও আমার গোত্রের লোকেরা, তোমরা যদি এই কথাটা বিশ্বাস করেই নাও, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, তাহলে তোমরা শোনো, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একজন কঠিন আযাবের সতর্ককারী রূপে প্রেরণ হয়েছি। তোমরা যদি দুনিয়ার জমিনে এক আল্লাহকে না মানো, লাত উজ্জাকে বাদ না দাও, এক আল্লাহকে আল্লাহ বলে না মানো, তাহলে মৃত্যুর পরেই তোমাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করতেছে। তোমরা যদি লাত উজ্জাকে বাদ দিয়ে এক আল্লাহকে মানো, ভালো আমল করো, তাহলে মৃত্যুর পরে তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। এই কথা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত জনগণকে লক্ষ্য করে বললেন, উপস্থিত মানুষ সকলে একেবারে নীরব নিস্তব্ধ হয়ে গেলেন। তারা চিন্তা করতেছেন, হাই এখন আমরা কি করব? যে এই মানুষটা 40 বছরে একটা বারও মিথ্যা কথা বলে নাই, আজকেও তো সে মিথ্যা কথা বলতে পারে না। আবার চিন্তা করতেছে, আমরা লাত উজ্জা মানাতকে কিভাবে বর্জন করব? এক নতুন ধর্মের আবির্ভাব, এটা আমরা কিভাবে গ্রহণ করতে পারি? প্রত্যেকটা মানুষই দুদুল্যমান হয়ে গেল, কি করবে? ঠিক এমন সময় নবীজির আবার ওই চাচা আবু লাহাব হাতে পাথর নিয়ে দাঁড়িয়ে গেল। পাথর নিয়ে দাঁড়িয়ে বিশ্বনবীকে লক্ষ্য করে বলল, আলিহাদা জামাআতানা তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আলিহাদা জামাআতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, এজন্যই কি তুমি আমাদেরকে জমা করেছ? নাউজুবিল্লাহ বলেন। ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, এজন্যই কি তুমি আমাদেরকে জমা করেছ? একথা শোনার পরে নবী আমার নিজেকে গালি দিয়েছেন। আবু লাহাব, নবীজি কষ্ট পান নাই, কিন্তু নবীজি কষ্ট না পেলে কি হবে? নবীজিকে আবু লাহাব বদদোয়া দিয়েছে। আবু লাহাবের বদদোয়ায় নবীজির কিছু হবে বলেন? কিন্তু নবীজি কিছু বলে নাই। নবীজি কিছু না বললে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযমের মালিক, তিনি তো সহ্য করতে পারেন না। যখনই বলল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক, ঠিক সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব তোর উভয় হাত ধ্বংস হোক, ও তাব্বা এবং তুই নিজেও ধ্বংস হয়ে যা। সরাসরি আল্লাহ পাক সূরা লাহাবের আয়াত নাজিল করে দিলেন, সূরা লাহাব নাজিল করে দিলেন। বিশ্বনবীকে গালি দিলেন, নবীজি নিজে কিছু বলতেন না, কিন্তু আল্লাহ সহ্য করতেন না। সাহাবায়ে কেরামের সামনে যদি কোনো ব্যক্তি, কোনো কাফের মুশরিক নবীজিকে গালি দিত, আল্লাহকে গালি দিত, সাহাবায়ে কেরামও সহ্য করতেন না। আমরা সকলেই জানি সাহাবীদের ভিতরে সবচেয়ে নরম দিলে মানুষ ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক যখন মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য যেত, একজন ইহুদি প্রতিদিন আবু বকরকে গালি দিত, বলতো আবু বকর ফকির, বিভিন্নভাবে গালি দিত। আবু বকর সিদ্দিক কিছুই বলতেন না। একদিন ওই ইহুদি বলতেছে, আবু বকর তুই ফকির, তোর রাসূল ফকির, তোর আল্লাহ ফকির। একথা বলার পরে আবু বকর আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। আবু বকর সরাসরি ওই ইহুদির কাছে যে বাম হাত দিয়ে ওই ইহুদির গালে জোরে একটা কষে চোর মারলেন, আর এদিক দিয়ে ইহুদি দৌড়িয়ে বিশ্বনবীর কাছে আসলেন। কারণ ইহুদি জানে, আমি যদি বিশ্বনবীর কাছে যাই, বিশ্বনবী অবশ্যই হক বিচার করবেন, ন্যায় বিচার করবেন। ইহুদির কাছে যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আমার গালে চোর দিয়েছে। কে? হযরত উমর। বলে না হযরত আবু বকর। নবীজি বলে না আবু বকর তো চোর দিতে পারে না, আকাশটা হয়তো উমরের। কার কাজ? কারণ আবু বকর তো নরম দিলের মানুষ, ওই নরম দিলে মানুষটা তোমাকে চোর দিতে পারে না, মনে হয় উমর দিয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ না তোমার সাহাবী, আপনার সাহাবী আবু বকরই চোর দিয়েছে। আবু বকরকে ডাকা হলো, আবু বকর কি করেছো?
বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে প্রত্যেক দিন গালি দেয়, আমি কিচ্ছু বলি না, কিন্তু আজকে ইয়া রাসূলুল্লাহ আমাকে গালি দিয়েছে, কিচ্ছু বলি নাই, আপনাকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে ইয়া রাসূলুল্লাহ। তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। বিশ্বনবী বলেন দলিল দাও। কি দাও? প্রমাণ পেশ করো তোমাকে যে আসলে গালি দিয়েছে কিনা। কোনো দলিল নাই। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমি সাক্ষী, আমার আল্লাহ সাক্ষী। না না, এমন সাক্ষী চলবে না। আবু বকর যখন বিশ্বনবী যখন কাফেরের পক্ষে রায় দিয়ে দিবেন, ঠিক এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কাছে ওহী নাজিল করে জানায় দেয় ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। অতএব কোন ব্যক্তি রাসূলকে গালি দিলে রাসূল সহ্য করেন, কিন্তু যারা রাসূল প্রেমিক হবে আর সে আজমের মালিক তিনি সহ্য করেন না। রাসূল প্রেমিক যারা হবে তারাও সহ্য করবে না। আমরা বর্তমান জামানায় দেখি, বিগত সরকার যখন ছিল, সরকারকে গালি দিলে অথবা বঙ্গবন্ধুকে কেউ গালি দিলে তাদের নামে মামলা হয়ে যেত, তাদেরকে ধরে নেওয়া হতো। কিন্তু এই বাংলার জমিনে অনেক নাস্তিক মুরতাদ আছে যারা ফেসবুকে ইউটিউবে যারা আমার বিশ্বনবীকে গালি দেয়, এরপরে তাদের নামে কোনো মামলা হয় না, হয় এখন বর্তমান হয় না। এজন্য আমাদের উচিত এমন একটা রাষ্ট্র কায়েম করা যে রাষ্ট্রের ভিতরে কোনো ব্যক্তি যদি আমার রসুলকে গালি দেয় তাকে আর জেলখানায় নয়, বরং তাকে সরাসরি ফাঁসির কাস্টে ঝুলানো হবে। ঠিক কিনা? এমন আইন চাই, এমন রাষ্ট্র চাই, কোনো ব্যক্তি যদি ফেসবুক ইউটিউব বা সরাসরি আমার রসুলকে গালি দেয় তাকে জেলখানায় নয়, বরং সরাসরি ধরে জনসম্মুখে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। ঠিক কিনা বলেন? আর এমন কার্য করতে হলে এই ফেসিবাদী সরকার বা ইসলাম বিদ্বেষী সরকার দিয়ে হবে না, বরং ইসলাম মাননেওয়ালা সরকার লাগবে। ঠিক কিনা বলেন? কোরআনওয়ালা সরকার লাগবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের সামনে নির্বাচন তো একদিন হবেই। ঠিক কিনা বলেন? দুদিন আগে আর পরে হোক নির্বাচন হবেই। নির্বাচনে আমার আপনার ভোট কিন্তু আমানত। কি আমি আপনি যে ভোটটা দিব, আল্লাহ পাক আমাকে ভোট দেওয়ার শক্তি দিচ্ছেন, দিবেন, এটা আমানত। এই আমানত আমরা এমন জায়গায় ব্যবহার করব যাতে করে যেখানে ভোট দিলে আমার ভোটটা যেন কোরআনের পক্ষে না যায়, বরং আমার ভোটটা যেন কোরআনের পক্ষে আসে। যাকে ভোট দিলে আগামীতে কোরআনের রাষ্ট্র কায়েম হবে তাকে আমরা ভোট দেব। ঠিক কিনা বলেন? এমন ব্যক্তিকে আমরা নির্বাচন করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন যাতে করে আমাদের আগামী বাংলা যেন কোরআনের বাংলা হয়। সকলে বলে আমিন। আবু লাহাব যখন বলল তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ও আবু লাহাব, তোর উভয় হাত ধ্বংস হোক, তুই নিজেও ধ্বংস হয়ে যা। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই আবু লাহাবের অনেক ধন সম্পদ ছিল। আবু লাহাব ধন সম্পদ নিয়ে বড়াই করত, বলতো আজকে আমি মুহাম্মদকে মানি না, আল্লাহকে মানি না, আমাকে যদি জাহান্নামও দিয়ে দেয়, এরপরে আমার যে ধন সম্পদ আছে, আমার যে অনেক কর্মী আছে, তাদেরকে দিয়ে আমি জাহান্নাম থেকে মুক্ত পেয়ে যাব। নাউজুবিল্লাহ বলেন। তাদের সহযোগিতা আমি জাহান্নাম থেকে মুক্ত পেয়ে যাব, এই কথা আবু লাহাব বলতেন। ঠিক এর প্রতি উত্তরে আল্লাহ পাক বললেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার ধন সম্পদ, তার উপার্জন তার কোনো কাজে আসবে না। সুবহানাল্লাহ। তার ধন সম্পদ, তার উপার্জন কোনো কাজে আসেনি, কোনো কাজে আসবে না। এই আয়াত নাজিল করার পরে আবু লাহাব বলল হে মুহাম্মদ, তুমি যাই বলো না কেন, আমার অনেক কর্মী আছে, আমি কর্ম দিয়ে পরকালে জাহান্নাম থেকে বেঁচে যাব। আমার ভাইরা, আজকে যারা কর্মীদের অনেক কর্মী থাকে, তাদের সহযোগিতায় যারা নাফরমানি করে, অনেক মানুষ দেখেন তার অনেক সাপোর্টার আছে, অনেকে তাকে মোহাব্বত করে, এজন্য জুলুম নির্যাতন করে। আমার ভাইয়েরা, যারা এমনটা করেন, হাসরের ময়দানে আজকে যারা যেই সমস্ত কর্মীরা তোমার সামনে আছে, হাসরের ময়দানে ওই সমস্ত কর্মীরা তোমার পিছনেও থাকবে না। ঠিক কিনা বলেন? ওই সমস্ত কর্মীরা সামনে তো দূরের কথা, পিছনে খুঁজে পাওয়া যাবে না। এর জ্বলন্ত প্রমাণ আমরা বিগত নেত্রীকে দেখতে পাই। নিজের মুসিবত থেকে বাঁচার জন্য সমস্ত কর্মীদেরকে ফেলে তিনি একাই কি করেছে? উড়াল দিয়েছে। একটিবার দুনিয়ার জগতেও চিন্তা করলো না আমার কর্মীদের কি অবস্থা হবে, আমি তো বেঁচে গেলাম, আমার কর্মীদের কি অবস্থা হবে। এটা দুনিয়ার চিত্র। আর যেই ময়দানে মাহশারে সূর্যের তাপে পায়ের নিচের মাটিগুলো তামা হয়ে যাবে,
মাথার মগজ টকবক করবে। ওই দিন আমার আপনার অবস্থা কি হবে? সন্তান বাবাকে মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, পরিচয় দিবে না। সেই দিন কি হবে? অতএব কর্মচারী দিয়ে, সাপোর্টার দিয়ে অথবা কর্মী দিয়ে কখনোই নিজেকে দলে রাখা যাবে? বলেন, কখনোই যাবে না। কখনোই স্বৈরাচারী, কখনো অত্যাচার ব্যবহার করা যাবে না। এই আবু লাহাব, তার দুইজন সন্তান ছিল, উতবা আর উতাইবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগে আবু লাহাব আর এই নবীজির সাথে বিয়াই সম্পর্ক ছিল। কিসের? অর্থাৎ নবীজির দুই মেয়েকে আবু লাহাবের দুই সন্তানের কাছে বিবাহ দিয়েছিল। উম্মে কুলসুম আর রুকাইয়া, এই দুই মেয়েকে দুই সন্তানের কাছে বিবাহ দিয়েছিল। আবু লাহাব এই সাফা পাহাড়ের সামনে থেকে সরে যেয়ে বাড়িতে যেয়ে বলল যে তোমরা আমাদের জন্য, তোমরা এই দুই সন্তানকে লক্ষ্য করে বলতেছেন, তোমরা আমার জন্য হারাম। অর্থাৎ তোমরা যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের মেয়েদেরকে তালাক না দিবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে সন্তান বলে মেনে নিব না। কে বলতেছেন? আবু লাহাব উতবা আর উতাইবা তার দুই সন্তানকে বলতেছেন যে মুহাম্মদের দুই মেয়ে অর্থাৎ উম্মে কুলসুম আর রুকাইয়াকে তালাক দেওয়ার জন্যে। এখন প্রথমে তারা রাজি ছিল না, পরে দেখলো, আবু লাহাব বলল যদি এমনটা না করো তাহলে উত্তরাধিকার থেকে কোনো ধন সম্পদ তোমাদেরকে দেওয়া হবে না। তখন তারা রাজি হয়ে গেল, তালাক দিয়ে দিল। আসলে ইসলামের জন্য কেউ যদি কোনো কিছু স্যাক্রিফাইস করে, কোনো কিছু কুরবানি দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এর চাইতে উত্তম বিনিময় দান করেন। সুবহানাল্লাহ। এর জ্বলন্ত প্রমাণ উতবা আর উতাইবা রুকাইয়া আর উম্মে কুলসুমকে যখন তালাক দিয়ে দিল, পরবর্তীতে এই দুই মেয়ের বিবাহ হয়েছিল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। সুবহানাল্লাহ। আবু লাহাবের চাইতে উসমান গনির দাম কম না বেশি? বলেন। আবু লাহাবের দুই সন্তানের চাইতে, উতবা আর উতাইবার চাইতে উসমান গনির দাম কম না বেশি? বলেন। তারা স্যাক্রিফাইস করেছে, হকের কথা বলার কারণে তাদেরকে তালাক দিয়েছে। আর এই দুই মেয়েরই বিবাহ হয়েছিল উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আর এরা যে ইসলামকে বিপক্ষে দাঁড় করিয়ে দুই মেয়েকে তালাক দিয়ে দিলে, এদের অবস্থা কি হয়েছিল? এই উতবা আর উতাইবার ভিতরে ছোট সন্তান উতাইবা ছিল বেদব প্রকৃতির। কোন প্রকৃতির? বেদব প্রকৃতির। উতবা তো তালাক দিয়ে দিল, কিন্তু উতাইবা নবীজির মেয়ে উম্মে কুলসুমকে সঙ্গে করে নিয়ে নবীজির কাছে গেলেন। যে নবীজির মুখের সামনে তখন সূরাতুন নাজম নাজিল হয়েছিল। উতাইবা বলল, ইন্নী কাফিরুম বিন নাজমি ওয়ান হাওয়া, যে আমি সূরা নাজমকে অস্বীকার করলাম। কি করলাম? সূরা নাজমকে অস্বীকার করলাম। এমনকি এই সূরা নাজম যে নিয়ে আসছে জিবরিল আমিন, তাকেও আমি অস্বীকার করলাম, এবং আমি উম্মে কুলসুমকে তালাক দিয়ে দিলাম। এখানেই যদি শেষ হতো তাহলে ব্যাপারটা কঠিন ছিল না, কিন্তু এর পরক্ষণেই এই উতাইবা, এই বেদব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলার ধরে টান দিয়ে এনে থুতু নিক্ষেপ করলেন। নাউজুবিল্লাহ। নবীজির চেহারা মুবারকে থুতু নিক্ষেপ করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাপাক থুতু নবীজির চেহারা মুবারকে ফালাই নাই, বরং থুতুটা অন্য দিকে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেলেন। নবীজি দোয়া করলেন, আল্লাহ আপনার কুকুর সমূহের মধ্য থেকে একটা কুকুরের জন্য ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। তখন এই উতাইবা খুশি মনে আবু লাহাবের কাছে গেলে বলল, আব্বা এই সমস্ত কাজ করে আসছি। বাবা অনেক খুশি হয়ে তাকে সাবাস দিল। কি করলো? সাবাস দিয়ে দিল। দেখেন, আবু লাহাব, বর্তমান সমাজে আবু লাহাব নামে কোনো ব্যক্তি আছে? বলেন। গোটা পৃথিবীতে, বাংলাদেশে গোটা পৃথিবীতে আবু লাহাব নামে কোনো মুসলমান তো দূরের কথা, কাফের মুশরিক বেঈমান কেউ পাবেন না যে তার সন্তানের নাম আবু লাহাব রাখছে। আবু লাহাব কতটুকু খারাপ, তার সন্তানরা কেমন খারাপ দেখেন। আবু জাহেল কিন্তু রসুলকে কষ্ট দিয়েছিল, দেয় নাই? ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছিল, নমরুদ হামান সকলে কষ্ট দিয়েছিল, কিন্তু আল্লাহ পাক নমরুদের নামে, ফেরাউনের নামে, আবু জাহেলের নামে স্বতন্ত্র কোনো সূরা নাজিল করে নাই। তাহলে আবু লাহাব রসুলকে কতটুকু কষ্ট দিয়েছিল, যার কারণে আল্লাহ পাক আবু লাহাবের নামে স্বতন্ত্র একটা সূরাই নাজিল করে দিয়েছে। কতটুকু বেদব ছিল এই আবু লাহাব। আবু লাহাবের সন্তান উতাইবা যখন নবীজির চেহারা মুবারকে থুতু নিক্ষেপ করে আসলো, থুতু কিন্তু নবীজির চেহারা লাগে নাই, নবীজি কোনো চরও মারে নাই, কোনো গালিগালাও দেয় নাই, কিন্তু বিচার দিয়েছে কার কাছে? আল্লাহর কাছে। আর নবীজি দোয়া করলে কবুল হবে কিনা বলেন? নিঃসন্দেহে কবুল। আমি আপনি দোয়া করলে কবুল হতে পারে, না হতে পারে। নবীজি দোয়া করলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করলেন।
উতাইবা বাবার কাছে যে বললেন, বাবা আমি সিরিয়ায় ব্যবসার জন্য যাব। ঠিক আছে, কত ধন সম্পদ লাগে বলো। সমস্ত ধন সম্পদ দিয়ে বিশাল একটা কাফেলা দিয়ে সিরিয়ার দিকে রওনা হয়ে গেল। সিরিয়ার দিকে রওনা হওয়ার পরে মধ্যপথে যাওয়ার পরে সেখানে তাঁবু টানলেন আর বললেন, আজকে রাত্রে আমরা এই মরুভূমিতে থাকবো, আমরা সকালবেলা আবার রওনা হয়ে যাব। এখন ওই যে বিশ্বনবী উতাইবার জন্য বদদুয়া করেছেন, আল্লাহ আপনার কুকুর সমূহের মধ্যে একটা কুকুর তার জন্য নির্ধারিত করে দেন। এখন রাত্রেবেলা সকলে পরামর্শ করে একসাথে শুয়ে পড়লো মরুভূমিতে। সকলেই ঘুমিয়ে পড়লো। এমন সময় হঠাৎ করে ওই উতাইবার কানে একটা বাঘের গর্জন বেশি আসলো। তিনি লাফ দিয়ে উঠে তাদেরকে ডাক দিল, বলল, আজকে সকালে তো আমি মুহাম্মদের সাথে বেয়াদবি করে আসছি, আমার কানে একটা বাঘের গর্জন আসছে, অতএব তোমরা আমাকে পাহারা দাও, তোমরা আমাকে বাঁচাও। আসলে বাঁচানোর মালিককে? ওই কুরাইশের লোকেরা বাঁচাইতে পারবে উতাইবাকে? আল্লাহ তো বাঁচানোর মালিক, আল্লাহ মারার মালিক। তো তারা পরামর্শ করে বলল, আমাদের নেতার ছেলে, অতএব তাকে বাঁচানোর চেষ্টা আমাদেরকে করতে হবে। তারা সকলেই তাদের ধন সম্পদ উঁচু করে দুতলায়, কয়তলায়? দুতলায় উতাইবাকে শোয়ালো আর সকলেই তারা নিচে শুইল আর বলল, বাঘ যদি আসে তাহলে আমাদেরকে আগে আক্রমণ করবে, তারপর উপরে যাবে। একথা বলার পরে সকলে নিচে শুয়ে পড়লো আর দোতলায় ওই উতাইবা শুয়ে পড়লো। নিচে সকলেই ঘুমিয়ে পড়েছে, কিন্তু উতাইবা দোতলায় শুয়েছে, তার চোখে কোনো ঘুম নাই। দুতলায়, তিনতলায়, পাঁচতলায় শুলেই কি ঘুম হয় বলেন? ঘুম ধরে বলেন? ঘুম দেওয়ার মালিককে? রাস্তায় যারা কর্মচারী কর্মকাজ করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, এরা দেখবেন শোয়ার সঙ্গে সঙ্গে কি করে? ঘুমিয়ে পড়ে। আর যেই সমস্ত মানুষ লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে ইনকাম করে সুইস ব্যাংকে টাকা রাখে, বিভিন্ন দেশের বিভিন্ন ব্যাংকে টাকা জমা রাখে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ টাকাগুলো যারা আত্মসাৎ করে, এরা কিন্তু 10 তলায় শুলে এদের ঘুম ধরে না, এসি করে শুলে এদের ঘুম ধরে না। কারণ এদের চিন্তা, না জানি কে আমার উপর আক্রমণ করে ফেলে। উতাইবা দোতলায় শুয়েছে কিন্তু তার চোখে ঘুম নাই, কারণ ওই যে বিশ্বনবী তার বিরুদ্ধে বদদুয়া করেছে, তার চোখে ঘুম নাই। গভীর রাত, সকলেই গভীর ঘুমে নিঘুম। হঠাৎ করে একটা বাঘ চলে আসলো। বাঘ চলে আসার পরে বাঘের কাজটা কি দেখেন? বাঘ চলে আসার পরে নিচে যারা শুয়েছিল তাফসীরে কিতাবের মধ্যে লেখেন, সকলের নাকের কাছে যে তাদের শরীরে গ্রানটা নিতেছিল। কি করতেছিল? গ্রান নিতেছিল, যে দেখি আমাকে যে আল্লাহ পাঠিয়েছেন, যেই বান্দার গ্রান আমার নাকে দিয়েছেন, আমি দেখি ওই গ্রানটা কার শরীরে পাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এই বাঘকে নির্ধারণ করে পাঠিয়েছিলেন শুধুমাত্র এই গ্রান যাকে পাবে, এই গ্রানওয়ালা মানুষটাকে তুমি আক্রমণ করবে। অতএব নিজের সকল মানুষের গ্রান নিলেন, দেখলেন না এদের কারো শরীরেই ওই ব্যক্তির গ্রান নাই, নবীর দুশ্মনে গ্রান নাই। এজন্য তিনি সকলকে গ্রান নিয়ে লাফ দিয়ে উপরে উঠলেন। উপরে উঠে দেখে আমার শিকার এখানে বসে রয়েছে। তখন ওই বাঘটা এক কামড় দিয়ে উতাইবার মাথা থেকে, শরীর থেকে মাথাকে আলাদা করে দিলেন। সকাল হয়ে যাওয়ার পরে কর্মচারী সকলেই বলল, এখন আমরা চলবো, রাস্তা চলবো। কিন্তু উতাইবাকে ডাকতেছেন, কিন্তু তিনি শুনতেছেন না। তারা উপরে উঠে দেখেন উতাইবা নাই, উতাইবা এখন জাহান্নামের কুকুর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার জন্য বদদুয়া করেছিলেন? উতাইবার জন্য। কার জন্য? উতাইবার জন্য বদদুয়া করেছিলেন, যার কারণে উতাইবাও জেনেছিল আমার মৃত্যু হবেই। আর মৃত্যুটা নবীজি যে বদদুয়া করেছে ওইভাবেই হবে, অর্থাৎ আল্লাহর একটা কুকুর আমার জন্য নির্ধারিত করেই দিবেন। আর আল্লাহ তাআলা করেই দিয়েছেন। ওই কুকুরটা, ওই বাঘটা ওই উতাইবার শরীর থেকে মাথাকে আলাদা করে দিয়েছিল। অতএব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার বদদুয়ার একটা বাণী ছিল। ঠিক অসংখ্য হাদিসের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে সতর্ক করে গিয়েছেন উম্মতে মুহাম্মদকে। যে উম্মতে মুহাম্মদ কি সতর্ক করে দিয়েছেন? নামাজের পক্ষে, যে নামাজ যদি না পড়ো এই শাস্তি, তাই না? আল্লাহর এই বিধান না মানলে এই শাস্তি। একথা কে বলেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা হাদিস, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করে সে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ। এটা কার কথা বলেন? আমরা সকলেই জানি নবীজির হাদিস, কিন্তু এরপরে মানি না। আপনি মানেন না, ঠিক আছে, কিন্তু এই মানাকে যদি বিরুদ্ধচারণ করেন, যে আমি মানি না, মানবো না, এই কথা এই ভাষায় যদি আপনি বলেন, তাহলে আপনি মুসলমানের কাতার থেকে বের হয়ে যাবেন। কি করবেন? মুসলমানের কাতার থেকে বের হয়ে যাবেন। সূরা লাহাবের এরপরে আয়াতে এই লাহাবের স্ত্রী সম্পর্কে আলোচনা করেছে। কার সম্পর্কে? স্ত্রী। ইমরাতুহু হাম্মালাতাল হাতাব
ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়ে আমরা আগামী জুমা ইনশাআল্লাহ এই আয়াতের যে দুইটা আয়াত রয়েছে, একটা আয়াত সম্পর্কে আলোচনা করলাম, আর দুইটি আয়াত এবং এর সামনে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। এই আবু লাহাব আমরা সকলেই জানি, নবীজির জন্মের সময়, নবীজির জন্মের সুসংবাদ শুনে আবু লাহাব তার একজন বাদী ছিল, নাম জানেন? সুয়াইবা। কি সুয়াইবাকে আবু লাহাব কিন্তু আজাদ করে দিয়েছিল। নবীজির জন্মের সুসংবাদ শুনে তার একজন বাদী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিল হাতের ইশারা করে। এর মানে নবীজির জন্মের আবু লাহাবও খুশি ছিল, নবীজির জন্মে আবু জাহেলে খুশি ছিল, কিন্তু নবীজির সিরাত মানার ভিতরে আর আবু লাহাব খুশি নয়। যখনই নবীজির সিরাত আমার আপনার জন্য বাস্তবায়িত হবে, যখনই নবীজি বললেন এক আল্লাহকে মানো, লাত উজ্জাকে বাদ দাও, তখনই আবু লাহাব নবীজির জন্য চিরশত্রুতে পরিণত হলো। এর মানে আমি আপনি যদি শুধুমাত্র ওই যে 12 রবিউল আউয়ালে, কথাটা অনেক আগের কিন্তু অনেক পরে এসে পড়েছে, 12 রবিউল আউয়ালে যারা শুধু নিজের নবীজির জন্মের সুসংবাদ হয়ে মিছিল বের করি, শুধুমাত্র আশিক রাসূল ওই একদিনের জন্য দাবি করি, এটা প্রকৃত মুসলমান হওয়া যাবে না, এটা আশিকে রাসূল হওয়া যাবে না। কারণ আশিকে রাসূল এ কথা যদি বলি যে নবীজির জন্মে আমরা খুশি, এজন্য আমরা আশিকে রাসূল, তাহলে আবু লাহাবও আশিকে রাসূল ছিল কিনা বলেন? কারণ আবু লাহাব নবীজির জন্মের সুসংবাদ শুনে তার বাদীকে স্বাধীন করে দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই প্রকৃত আশিকে রাসূল আর তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। যারা সুন্নত পড়েন না, 4 রাকাত সুন্নত পড়ে নেন।